রাজনীতি থেকে অবসরের পর কি করবেন? বেদ উপনিষদ পড়বেন আর সেই সঙ্গে অল্প স্বল্প চাষবাস, একথাই জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এখানে কিন্তু একটাই প্রশ্ন, বিজেপির প্রবীণ নেতাদের কিন্তু ঠেলে দেওয়া হয় মার্গদর্শক মণ্ডলী নামে একটা কমিটিতে, কিন্তু কোনো বিষয় তাদের কাছ থেকে কিছু জানতে চাওয়া হয় না। সোজা কথায় এ হলো বিজেপির বৃদ্ধাশ্রম, যেখানে এর আগে পাঠানো হয়েছে বাজপেয়ী, আডবাণী বা মুরলী মনোহর যোশীর মতো নেতাদের। কে পাঠিয়েছে? এই যে মোদি শাহ জুটি। কিন্তু নিজেদের অবসরের সময় এলে তারা বেদ উপনিষদ এসবই কি পড়বেন? বিজেপির মার্গদর্শক মণ্ডলী তাহলে নতুন নতুন প্রবীণ নেতাদের পাবে কি করে? 60 বছর পার হয়ে গেছে, আদৌ কি অবসর নেবেন? যদি নেন, কবে নেবেন অবসর? অবশ্য দলের অঘোষিত বিধান অনুসারে ইচ্ছা হলে 75 বছর পর্যন্ত রাজনীতিতে থাকতে পারবেন। শেষ পর্যন্ত নিজের পরিকল্পনার কথা জানালেন বিজেপির এই চাণক্য। তার ভবিষ্যৎ পরিকল্পনায় ন্যূনতম রাজনীতিরও কোনো ছোঁয়া থাকছে না। তাহলে অবসরের পর কি করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ? অবসরের পর কি করবেন, কি নিয়ে কিভাবে সময় কাটাবেন, স্থির করা হয়ে গেছে মোদীর সরকারের সেকেন্ড কমান্ড অমিত শাহের। একটি অনুষ্ঠানে গিয়ে সেই পরিকল্পনাই ফাঁস করলেন তিনি। সহকার সংবাদ নামে এক অনুষ্ঠানে গুজরাট, মধ্যপ্রদেশ, রাজস্থানের সমবায়ের সঙ্গে যুক্ত মহিলাদের নানা প্রশ্নের জবাব দেন শাহ। সেখানেই নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা ফাঁস করেন শাহ। তিনি কবে অবসর নেবেন তা খোলসা করেননি শাহ। কবে অবসরের পর কি করবেন, কি নিয়ে কিভাবে সময় কাটাবেন সেই পরিকল্পনা জানালেন নিজেই। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, অবসরের পর বেদ উপনিষদ পড়ে ও প্রাকৃতিক চাষাবাদ করেই কাটিয়ে দেবেন বাকি জীবনটা। मैंने तो तय किया है कि मैं जब भी रिटायर हो जाऊंगा, मैं मेरे बाकी का जीवन वेद उपनिषद और प्राकृतिक खेती के लिए खर्च करूंगा। অমিত শাহ কিশোর বয়সেই আরএসএস এর সঙ্গে যুক্ত হন। বিজেপিতে যোগ দেন 1987 সালে। দলের একের পর এক দায়িত্ব সামলেছেন। 2019 সাল থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্ব তার কাঁধে, পাশাপাশি সমবায় মন্ত্রকের দায়িত্বও সামলাচ্ছেন। পোড় খাওয়া এই রাজনৈতিক অবসর পরবর্তী জীবনে কি কি করবেন সেই পরিকল্পনার কথাই এবার জানিয়েছেন। কলকাতা টিভি।